এখন এসে দোয়া চায়, দোয়া এত সহজ দোয়া। রাসূলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। আল্লাহ সবার দোয়া নেন না। রাসূল উবাই বিন সুলুক খুলুফের জন্য ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন, এটার জন্য রাসূল দোয়া করেছেন, নিজের লালা দিয়েছেন, জুব্বা দিয়েছেন। আল্লাহ বলছেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু যুনুবা, ৭০ বারও যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। রাসূল বলছেন যদি ৭১ বার দোয়া করলে কবুল হতো, আমি তাই করতাম। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসেছেন হিন্দু সমাজের ভাইরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে স্বাধীনতার পরে প্রথম তাদের ইবাদতে আমরা নির্বিঘ্নে করার ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু তারা প্রতিদান দিয়েছে। আমার ছোট্ট ভাই সাইফুলকে চট্টগ্রামের মাটিতে প্রকাশ্য দিবালোকে জবাই করে তারা খুন করেছে। ইসকনকে ধরা হোক, ডক্টর ইউনূস সাহেব আপনি ইসকনকে ধরার ব্যবস্থা করেন, নইলে আমার আর্মি এবং পুলিশের হাতে তুলে দেন ইসকনের গুন্ডাদেরকে। আমরা যদি আইন হাতে তুলে নেই সুক্কর হবে না, দেশের শৃঙ্খলা ভালো থাকবে না। এই জন্য আমরা আইন হাতে তুলে নিচ্ছি না, নইলে সাহস হয় কেমনে এই ৯৯% মুসলমানের দেশে উগ্র হিন্দুরা প্রকাশ্য দিবালোকে একটা শ্রেষ্ঠ উকিলকে জবাই করে হত্যা করে। এই সাইফুল তাদের মন্দির পাহারা দিয়েছে, এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে যেন তাদের কোনো ক্ষতি না হয়, আর তারা পুরস্কার দিয়েছে তাকে জবাই করে। তবে শুনেন হিন্দু ভাইরা, মনে রাখবেন যতদিন ডানপন্থীরা সমাজের চাবিকাঠিতে আছে আপনাদের উপর কোনো আক্রমণ হবে না। আপনারা যেমনি ভারতে আপনাদের গুন্ডা মোদি আমাদের লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক না ঠিক? আমাদের হাজার মসজিদকে সে গড়িয়ে দিয়েছে, আমরা সেটা কোনোদিন আপনাদের সাথে করব না। আমার ইসলাম বলে অপরাধী যে শুধু তাকেই শাস্তি দাও, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক না ঠিক? আমরা আজকে এখান থেকে তালিম নিয়ে যাব। কোরআন আছে যেখানে আমরা থাকবো প্রতিদিন ১০০ আয়াত করে পড়বো, ২০০ আয়াত করে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ১০০ আয়াত যারা পড়ে তাদের নামটা গাফিলের কাতারে লেখা হয় না, ২০০ আয়াত যারা পড়ে নেককারদের মধ্যে শামিল হয়, ৩০০ আয়াত যারা দাঁড়িয়ে পড়বে সলেহিনদের কাতারে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তাদের নাম তুলে দেয়। প্রত্যেক নবীরা ৪টা আমল করতেন, আমরাও করব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্রত্যেক নবী তেলাওয়াত করতেন, প্রত্যেক নবী তেলাওয়াতকৃত আয়াতগুলো মেনে নিতেন, কিন্তু আমরা প্রথম আয়াতকে অস্বীকার করেছি। বাংলাদেশের অধিকাংশ লোক, বিগত সরকার প্রথম আয়াতগুলোকেই পদদলিত করেছে সবচেয়ে বেশি। মানুষ যেন আল্লাহর নামে পড়তে না পারে এই ব্যবস্থা তারা করেছে, ঠিক তবে ঠিক? কোরআনের প্রথম আয়াত নামাজ না, প্রথম আয়াত রোজা না, প্রথম আয়াত হলো পড়তে হবে কার নামে? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। যে নবী নিজে দস্তখত দিতে পারতেন না, আংটি ব্যবহার করতেন দস্তখতের জন্য। ওনার আংটিটা ছিল ওনার সিল। উনি কোনো চিঠি যখন লিখতেন, ওনার পক্ষ থেকে সাহাবায়ে কেরাম লিখতেন, তিনি বলতেন কোনখানে সিল মারবো বলে দাও। সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করলেন ইকরা। কি বের করলেন? ইকরা, পড়ো। কার নামে? জিবরাইল আমিন ৩ বার বলেন ইকরা, তিনি বলছেন মা আনা বিকারি, I couldn't read, I couldn't read, I couldn't read, I can't, আমি পারি না পড়তে, পারি না পড়তে, পারি না পড়তে। এরপরে জিবরাইল বহন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, রবের নামে পড়ো। তখনই পড়া শুরু করলেন রাহমাতাল লিল আলামিন, কারণ রবের পক্ষ থেকে এসেছি, রবের কাছে ফিরে যাব, ঠিক তবে ঠিক? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতে আবার কবর হবে, এই মাটি থেকে আবার বের করে দিবেন কে?
আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। এজন্য একজনকে মালিক বানাবো, তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি থাকেন কোথায়? সর্বত্র। সর্বত্র থাকেন কুদরতানা ইলমান, তিনার চোখ সর্বত্র, তিনার কান সর্বত্র, তিনার ক্ষমতা সর্বত্র। যেমন আমি যদি এখন বলি ডক্টর ইউনূস থাকে কোথায়, কি বলবেন? সর্বত্র। এই আপনাদের পাকঘরেও থাকে, অ্যাবসার্ড, থাকতে পারবেন। ডক্টর ইউনূস আর মানুষ একটু সামান্য আপেক্ষিক তুলনা, আল্লাহর সাথে কারো তুলনা হতে পারে না। আল্লাহ থাকেন আরশের উপরে। কোথায়? আরশেও বলবেন না, আর রহমানও পড়েন, আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। এখন আরশ কোথায় বলে? 7 আসমানের উপর। আর আরশের নিচে কি আছে? আল্লাহ হেদায়েত করুক। অকান আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা হলো পানির উপরে। 7 আসমানের উপরে পানি, পানির উপরে আরশ। কত পানি সেখানে? পৃথিবীতে যত সাগর আছে, ওই সাগর এত ছোট্ট কুয়ার মতো হয়ে যাবে ওই পানির কাছে। আকাশটা কত বড়! রাসূল বলছেন আকাশটা কত বড় কেউ মাপ দিতে পারবে না, জিবরাইল আমিনও না। তবে একটা ওজন আমি দিয়ে দিচ্ছি, আকাশটা হলো তোমাদের মরুভূমির ভিতরে তোমাদের হাতের রিং যত ছোট, পুরা দুনিয়ার কাছে আকাশ, একটা আকাশের কাছে পুরা দুনিয়া তত ছোট। আবার দেখেন, এই যে আকাশ যেটা আমরা দেখি না, এই আকাশটা প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটা রিংয়ের মতো, হাতের রিংয়ের মতো। দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটা এত ছোট। 7 আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের মতো ছোট। সেই আল্লাহ কত বড়, শুধু আল্লাহু আকবার কওয়া ছাড়া কোনো উপায় নেই। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এই আকাশ, 7টা আকাশ বানালেন, 7টা জমিন। আল্লাহ বলছেন আমি যেখানে কদম রাখি, সেই কদম রাখে 7টা আকাশও শেষ, জমিনও শেষ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন সেই আল্লাহর শরীর কত বড়। তবে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর কদম কেমন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ আল্লাহর মতো তিনি কেমন আমরা কেউ। ইমাম মালিক বলছেন কাইফিয়াতুহু মাজহুল, আসওয়ালু আনহু বিদআ। আল্লাহ কেমন, আল্লাহর আকৃতি আর ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে এতটুকু জানতে হবে, এখানে একটা আওয়াজ হলে সবার আগে শুনেন কে? গলার ভিতরে পানি যখন নিচে যায় দেখেন কে? এই জন্য রোজার সময় আমরা গড়গড়া করি না, আমরা সবাই বিশ্বাস করি গলার ভিতরেও দেখেন কে? পানিতে ডুব দেওয়ার সময় কেউ পানি খায় না। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে আমরা থাকি তার ক্ষমতা আমাদের পাশে আছে না নাই? তিনি বলছেন, ও সাহাবীরা, তোমরা জিজ্ঞেস করেছো রাসূলকে আল্লাহ কোথায়? ইয়াসআলুন ইযা সালাকা ইবাদি আন্নি, যখন আমার গোলাম আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে তাদেরকে বলে দেন ইন্নানি কারীব, আমি নিকটে। আমরা বললাম কত নিকটে? সূরা কাফের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন, এই জুমাতে যে সূরাটা আল্লাহর হাবিব বেশি পড়তেন। জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়তেন নামাজে। কয়টা? সূরা কাফ। সূরা কাফ 50 নম্বর সূরা, 50 আয়াতের সূরা, নাম্বারও 50, আয়াতও 50। এই 50 আয়াত 2 রাকাতে পড়তেন রাহমাতাল লিল। এটা না পড়লে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরার ভিতরে, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার দ্য ভেইন,
প্রিন্সিপাল ব্রেন অফ ইউর বডি, আপনার শরীরের মূল যে রগের উপর আপনার মাথা দাঁড়ানো, আল্লাহ বলছেন এই রগের চেয়ে আমি তার কাছে থাকি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, বান্দার মধ্যে আর আল্লাহর, বান্দার কলব আর শরীরের মধ্যে আড় হয়ে থাকে কার ক্ষমতা? এখন যদি বাতাস বন্ধ করে দেয় আমরা সবাই মারা যাব, ঠিক না বা ঠিক? অতীতের নমরুদদেরকে সরাতে আল্লাহর একটা সেকেন্ডও লাগে নাই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।